আমি আপনাদের আজ একটা গল্প বলি। 1000 বছর আগে বেবিলন শহরে দুই বন্ধু, দুজনে পরিশ্রম করে, দুজনেরই টাকার দরকার। কিন্তু একজন সারা জীবন গরিব থেকে গেল, আরেকজন হলো শহরের সবচেয়ে ধনী মানুষ। পার্থক্য কোথায়? সেই পার্থক্য আছে এই একটি বইয়ে। নাম বেবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দেখছেন, জর্জেস ক্লাসন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের সেরা 7টি শিক্ষা বলবো। আপনি মিডল ইস্টে বা ইউরোপে যেই দেশে চাকরি বা ব্যবসা করুন না কেন, এই 7টি নিয়ম যদি আজ থেকে আপনার জীবনে অ্যাপ্লাই করেন, কয়েক বছরের মধ্যে আপনার খালি মানিব্যাগ টাকায় টাসা হয়ে যাবে। চলুন জাদুকরী সূত্রগুলো জেনে নেওয়া যাক। বিশেষভাবে আমাদের মতো প্রবাসীদের জন্য, যারা টাকায় কামাই করছেন কিন্তু জমাতে পারছেন না, যারা চাকরি থেকে বিজনেসে যেতে চান, যারা আর্থিক স্বাধীনতা চান। চলুন শুরু করি। শিক্ষা নাম্বার 1, টাকা সেভিংস করার অভ্যাস করে নিজের মানিব্যাগ মোটা করতে শুরু করুন। এই বইয়ে আরকাদ একটা উদাহরণ দিয়েছিলেন। আপনি যদি একটা ঝুড়িতে প্রতিদিন 10টি করে ডিম রাখেন আর প্রতিদিন 9টি করে বের করেন, তাহলে কিছুদিন পর ঝুড়িটা ডিমে ভরে যাবে। কিভাবে? কারণ প্রতিদিন একটা রাখলে 10 দিনে 10টা জমে যাবে। ঠিক তেমনি প্রবাসে আপনি যতই টাকা আয় করুন না কেন, প্রতি 10 টাকার মধ্যে 1 টাকা মানে 10% আগে নিজের জন্য আলাদা করে জমিয়ে লক করে দিন। বাকি 9 টাকা দিয়ে সংসার চালান। মনে রাখবেন রাসেল ভাই, আপনি সবাইকে টাকা দেন, পরিবারকে দেন, মুচিকে দেন, দর্জিকে দেন, বাড়িওয়ালাকে দেন, কিন্তু যে মানুষটা রোজ জ্বর মাথায় নিয়ে ডিউটি করলো, সেই নিজেকে আপনি 1 টাকাও দিলেন না। নিজের বেতনের 10% আগে নিজের জন্য জমান। শিক্ষা নাম্বার 2, নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখুন। অনেকেই বলবেন, ভাই যে বেতন পাই তা দিয়ে তো চলাই কঠিন, জমাবো কিভাবে? আরকাদ 60,000 বছর আগেই এর উত্তর দিয়ে গেছেন। মানুষের একটা স্বভাব হলো, আয় যত বাড়ে ইচ্ছার তালিকা আর খরচ তত বাড়ে। আপনার প্রয়োজন আর বিলাসিতাকে এক করে ফেলবেন না। বেঁচে থাকার জন্য ডাল ভাত আর থাকার জায়গা প্রয়োজন, কিন্তু দামি ব্র্যান্ডের ফোন বা শৌখিন জিনিস হলো ইচ্ছা। আপনার আয়ের 90% দিয়ে একটা বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় সব খরচ কেটে ফেলুন। যতদিন আপনার প্যাসিভ ইনকাম শুরু হচ্ছে না, ততদিন দামি ব্র্যান্ড থেকে নিজেকে দূরে রাখুন। শিক্ষা নাম্বার 3, সঞ্চয়কে কাজে লাগান, টাকাকে কাজে লাগান। বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটি। আরকাদ বলছেন, কৃপণ মানুষ টাকা দেখে খুশি হয়, কিন্তু সেই টাকা কোনো কাজ করে না। টাকা শুধু ব্যাংকে রাখলে কি হয়? ইন্টারেস্ট রেট 0.5%, কিন্তু ইনফ্লেশন 5%। মানে আপনার টাকা আসলে কমছে। টাকাকে কাজে লাগাতে হবে। প্রবাসীদের জন্য অপশন ফিক্সড ডিপোজিট, ইউরোপে 2 থেকে 3%, ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড, এটা হলো 7 থেকে 14% ইয়ারলি আসবে। বাংলাদেশি এফডিআর 8 থেকে 12%। ছোট বিজনেস শুরু করুন। দেশে ছোট ছোট বিজনেসে ছোট ছোট ইনভেস্ট করুন। আরকাদ মাত্র 3টি রূপার মুদ্রা দিয়ে শুরু করেছিলেন। সেই মুদ্রা ঋণ হিসেবে দিলেন, ফেরত পেলেন মুনাফা সহ। সেই মুনাফা আবার কাজে লাগালেন। 20 বছরে হলেন শহরের সবচেয়ে ধনী। টাকা দিয়ে টাকা বানান, এটাই প্যাসিভ ইনকাম, এটাই আর্থিক স্বাধীনতা। আপনাকে ইনভেস্ট করতে হবে, শুধু জমালে হবে না। শিক্ষা নাম্বার 4, সম্পত্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। এই পয়েন্টটা আমাদের প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে জরুরি। প্রবাসীরা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েই হুট করে লোভী মানুষের পাল্লায় পরে লস খায়। আরকাদ নিজের প্রথম বছরে জমানো টাকা এক ইট প্রস্তুতকারককে দিয়েছিলেন বিদেশ থেকে দামি গয়না কিনে আনার জন্য। ফলাফল, সেই লোক দুকা খেয়ে কাচের টুকরা নিয়ে এসেছিল এবং আরকাদের পুরো টাকাটাই জ্বলে গিয়েছিল। শিক্ষণীয় বিষয় কি এখান থেকে? আপনি যদি সোনা বা গয়নার ব্যবসা করতে চান, তবে গয়না প্রস্তুতকারকের পরামর্শ নিন, ইট বাটারের মালিকের নয়। প্রবাসের কষ্টের টাকা কোনো বিজনেসে বা শেয়ার বাজারে খাটানোর আগে সেই বিষয়ের আসল এক্সপার্টদের সাথে কথা বলুন। চটকদার বা রাতারাতি কোটিপতি হওয়ার ফাঁদে পা দিবেন না। অনলাইনে ভিডিও দেখে ইনভেস্ট করতে হলে ভালো করে জেনে বুঝে ইনভেস্ট করবেন। কারণ আমাদের দেশে কিন্তু অনেক অনলাইনে ভিডিও করে ইনভেস্টমেন্ট তুলতেছে, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর ও উদাও হয়ে যাচ্ছে। এটাতে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। শিক্ষা নাম্বার 5, নিজের গৃহকে লাভদায়ক ইনভেস্টমেন্টে রূপান্তর করুন।
বেবিলনের মানুষরা নোংরা অন্ধকার করে অনেক টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকতো। আরকাদ বলছে নিজের ছাদের নিচে যা থাকে তার মনে এক অনন্ত শান্তি থাকে। আপনি এখন ভাড়া বাসায় থাকেন, ভাড়া দিচ্ছেন। আমরা প্রবাসে যারা আছি বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা ভাড়া বাসায় থাকি। সেই ভাড়া অন্যের সম্পদ বাড়াচ্ছে। ধীরে ধীরে সঞ্চয় করুন, যেখানে আসেন একটা বাসা কিনুন, সেটাতে নিজে শান্তিতে থাকুন, সাথে ইনকামও করুন। বাসায় কয়েকজনকে নিয়ে সাথে থাকুন। আমরা বিদেশে সবাই মেচে থাকি, এখন যদি আপনার নিজের বাসা নিয়ে এই ম্যাচটা করেন, তখন কম মানুষ নিয়ে থাকতে পারবেন, সাথে আপনার কিছু ইনকামও হবে। অথচ কিন্তু আপনি নিজে প্রতিদিন ভাড়া দিচ্ছেন, মানে আপনার আরো পকেট থেকে টাকা যাচ্ছে। একটা ফ্ল্যাট কিনলে মর্টগেজ হবে 400, মানে 400 ইউরো মাসে হবে। আমি ইউরোপের একটা হিসাব দিতেছি, মনে করেন ইতালির একটা হিসাব। এটা 5 জনকে সাথে নিয়ে থাকলে আপনি পাবেন মাসে 1000 করে। প্রতি মাসে কষ্ট না করে 300 থেকে 400 ইউরো ইনকাম হচ্ছে। 10-15 বছর পর প্রপার্টিটি আপনার, মানে এই বাসার মালিক আপনি হয়ে যাবেন। আপনি প্রতি মাসে ইনকাম করলেন, আবার 10-15 বছর পর এই বাসার সম্পূর্ণ মালিকানা আপনি পেয়ে গেলেন। শিক্ষা নাম্বার 6, ভবিষ্যতের ইনকাম নিশ্চিত করুন। ভাই, আপনি আজ যুবক আছেন, দিনরাত খাটুনি করতে পারছেন, কিন্তু সারা জীবন কি এই শক্তি থাকবে? আপনি যখন বুড়ো হয়ে যাবেন, কিংবা সৃষ্টিকর্তা না করুক যদি আপনি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যান, তখন আপনার কি হবে, পরিবারের কি হবে? তাই আজ থেকেই লং টার্ম ইনভেস্টমেন্ট, ডিপিএস, সঞ্চয়পত্র বা এমন কোনো লিগাল ফান্ডে টাকা রাখুন, যা আপনার বৃদ্ধ বয়সে পেনশনের মতো প্রতি মাসে আপনাকে ব্যাকআপ দেবে। শিক্ষা নাম্বার 8, নিজের উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করুন। বইয়ের শেষে আরকাদ বলেছিলেন, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার নিজের দক্ষতা বা স্কিল। আপনি যদি আজ একজন সাধারণ লেবার বা স্ক্রাইব হিসেবে কাজ করেন, তবে চেষ্টা করুন কিভাবে কাজে আরো দক্ষ হওয়া যায়। আপনি যেখানে কাজ করুন না কেন, সেখানে আপনি নিজেকে দক্ষ করে তুলুন। আপনি যত বেশি কাজ শিখবেন, আপনার আয়ের রাস্তা তত বড় হবে। আপনি দক্ষ হবেন, তখন আপনার বেতন বাড়বে এবং পাশাপাশি আপনি কাজ পেতে সহজ হবে। প্রবাসে কাজের পাশাপাশি ভাষা শিখুন, নতুন টেকনোলজি বা বিজনেসের আইডিয়া নিয়ে পড়াশোনা করুন। নিজের জ্ঞান বাড়ালে টাকা আপনি আপনার পেছনে ছুটবে। আবারও আমি এই 7টি শিক্ষা মনে করিয়ে দিচ্ছি। প্রতি মাসে 10% সেভ করুন, বাজেট বানান, খরচ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন, কাজে লাগান। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। নিজের বাড়ি তৈরি করুন, বলেও নিজের গ্রামে এখন বাড়ি বানাবেন না। ভবিষ্যতের পরিকল্পনা করুন, নিজেকে আপগ্রেড করুন। আর কাজ শুরু করেছিলেন মাত্র 3টি রূপার মুদ্রায়। আপনি শুরু করুন 50 ইউরো অথবা 50 দেরহাম দিয়ে। ছোট হোক, কিন্তু শুরু করতে হবে। এই বই 40 বছরের পূর্ণ জ্ঞান ধরে রেখেছে, কিন্তু একটা কথা বলি, এই জ্ঞান শুধু জানলেই হবে না, অ্যাপ্লাই করতে হবে। আমিও এই বই পড়েছি এবং আমার জীবনে অ্যাপ্লাই করছি। আমার 2 বছরের চাকরি থেকে উদ্যুক্ত হওয়ার পরিকল্পনায় এই শিক্ষাগুলোকে কাজে লাগাচ্ছি। আপনিও পারবেন, শুধু একটি সিদ্ধান্ত নিন। আজ থেকে আমি আয়ের টাকা নিয়ন্ত্রণ নিজে নেব। আরকাদ বলেছিলেন, এই ব্যাবিলনে সকলের জন্য প্রচুর সোনা আছে। এগিয়ে যান, শেখা জিনিস কাজে লাগান। আমি বলছি, এই ইউরোপ, এই মিডল ইস্ট, প্রতিটি প্রবাসীর জন্য সুযোগ আছে। সুযোগটা আপনি খুঁজে নিতে হবে। নিজের জন্য সুযোগ কেউ নিয়ে আসবে না, আপনার জন্য সুযোগ আপনার নিজেকেই খুঁজে নিতে হবে। কমেন্টে বলুন এই 7টি শিক্ষার মধ্যে আপনি কোনটি ফলো করছেন এবং কখন থেকে এগুলো শুরু করছেন। সেভিংস, ইনভেস্টমেন্ট কখন শুরু করতে যাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বইটি অবশ্যই পড়বেন। এটার পিডিএফ ফাইল অনলাইনে পাওয়া যায়, আপনি সার্চ করলে পাবেন। আর যদি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে লিংক দিয়ে দেব। আর যারা বই পড়তে ভালোবাসেন না, মানে আমরা প্রবাসে যারা আছি, খুব কম মানুষ আছে আসলে বই পড়তে ভালোবাসেন। আর যদি আপনার বই পড়তে ভালো না লাগে, তাহলে আপনি অডিও বুক শুনতে পারেন। ইউটিউবে এই বই নাম লেখা সার্চ দিলে বাংলায় অনেক অডিও বুক পেয়ে যাবেন। আপনি অডিও বুকটি শুনবেন, ভালো লাগবে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।